Hi everyone, welcome to my channel. I hope you are doing well. If you are new to this channel, please don't forget to subscribe my channel and hit the bell icon. আজকে আমি খুবই সিম্পল একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করতে চলেছি। আর এই স্কিন কেয়ার রুটিনটা হলো সব স্কিন টাইপের জন্য, মানে ড্রাই স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন অ্যান্ড অলসো সেন্সিটিভ স্কিন। আর এই স্কিন কেয়ার রুটিনটা হলো খুবই ইজি, কারণ এটা হলো অনলি 3 স্টেপ। আর এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করে তোমরা একটা হেলদি আর গ্লোয়িং স্কিন পেতে পারো। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। স্কিন কেয়ার রুটিনের ফার্স্ট স্টেপ হলো ক্লিনজিং। তার জন্য আমি এখানে হিমালয় পিউরিফাইং নিম ফেস ওয়াশ সাজেস্ট করব, যেটা হলো একটা অ্যাফোর্ডেবল ফেস ওয়াশ। এটা তোমরা ইউজ করতে পারো, এটা অল স্কিন টাইপের জন্য। আর যদি তোমরা একটু বেটার অপশান খোঁজো বা তোমাদের স্কিন যদি সেন্সিটিভ হয়ে থাকে, তাহলে তোমরা সেটাফিল জেন্টেল স্কিন ক্লিনজার ট্রাই করতে পারো, ড্রাই টু নর্মাল স্কিন অ্যান্ড অলসো সেন্সিটিভ স্কিন। আর যদি অয়েলি স্কিন হয় তাহলে সেটাফিলেরই একটা অয়েলি স্কিন ক্লিনজার আছে, সেটা তোমরা ট্রাই করতে পারো। সেকেন্ড স্টেপ হলো ময়েশ্চারাইজার। যদি আমি আমার কথা বলি, তাহলে ময়েশ্চারাইজার হিসেবে আমি ফার্স্টে এই ল্যাকমি পিচ মিল্ক ক্রিমটা ইউজ করতাম। আমার স্কিন কিন্তু ড্রাই সেন্সিটিভ, তাই এটা আমার স্কিনের জন্য নয়। এটা অ্যাকচুয়ালি কম্বিনেশান স্কিন বা যাদের অয়েলি স্কিন তাদের বেশি ভালোভাবে স্যুট করবে। নেক্সট যে ময়েশ্চারাইজারটা আছে সেটা হলো নিভিয়া সফট। এটাও আমি ইউজ করেছি। এটা মেনলি ড্রাই স্কিনের জন্য ভালো, বাট তোমার স্কিন যদি সেন্সিটিভ হয় যেমন আমার, তাহলে তুমি সেটাফিলের যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। যেমন আমি কারেন্টলি সেটাফিল ড্যাম ময়েশ্চারাইজার ইউজ করছি, আর এটা সত্যিই খুব ভালো। এছাড়াও সেটাফিলের ময়েশ্চারাইজিং ক্রিম আছে, সেটাও তোমরা ইউজ করতে পারো। তাই আমার মতে যাদের সেন্সিটিভ স্কিন তারা সেটাফিলের ক্রিম, আর যাদের ড্রাই স্কিন তারা নিভিয়া, যারা কম্বিনেশান তারা হচ্ছে ল্যাকমি পিচ মিল্ক, আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য একটা পন্ডসের ময়েশ্চারাইজার আছে, যে পন্ডস সুপার লাইট জেল, এটা বেস্ট হবে। তো এই ছিল ময়েশ্চারাইজার। নেক্সট স্টেপ হলো সানস্ক্রিন, আর এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেপ ডে স্কিন কেয়ারের জন্য। আমি যে সানস্ক্রিনটা সবার আগে ইউজ করতাম সেটা হলো এইটা, লোটাসের সানস্ক্রিন। এটারই আর একটা ম্যাট জেল আছে, আমি সবার আগে ওটা ট্রাই করেছিলাম, দেন এটা ট্রাই করেছি। তারপর অনেক রিসার্চ করার পর আমি আমার স্কিন টাইপের জন্য একটা বেস্ট সানস্ক্রিন খুঁজে পেয়েছি, যেটা হলো এটা ডক্টর শেডস সেরামাইড অ্যান্ড ভিটামিন সি সানস্ক্রিন। এটা অল স্কিন টাইপের জন্য, এটাও তোমরা ইউজ করতে পারো। আর যদি একটু অ্যাফোর্ডেবল চাও তাহলে লোটাসের সানস্ক্রিন ইউজ করতে পারো, ওটাও ভালোই হবে। তো যদি তুমি এরকম কেউ হও যে কিনা স্কিন কেয়ার রুটিন তো ফলো করতে চাও, কিন্তু অনেক বেশি প্রোডাক্ট ইউজ করতে ভালো লাগে না, তার জন্য এই স্কিন কেয়ার রুটিনটা বেস্ট হবে। অ্যাকচুয়ালি স্কিন কেয়ার রুটিনের মেন পার্ট হলো ক্লিনজার, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন। টোনার, সিরাম এত কিছুর দরকার হয় না। যদি তোমরা একদম অ্যাফোর্ডেবল অপশান খুঁজে থাকো আর তোমাদের নর্মালি ড্রাই, অয়েলি বা কম্বিনেশন স্কিন হয়, তাহলে তোমরা সিম্পলি হিমালয় নিম ফেস ওয়াশ, দেন নিভিয়া, ল্যাকমি আর পন্ডসের মধ্যে যে কোনো একটা ময়েশ্চারাইজার চুজ করতে পারো, আর তারপর লোটাসের সানস্ক্রিন ইউজ করতে পারো। কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন যেমন আমার, যেমন ধরো তুমি যখন বাইরে যাও তখন অনেক বেশি স্কিনটা ডাল হয়ে যায়, বা নতুন প্রোডাক্ট ইউজ করলে র্যাশ বেরিয়ে যায়, তো এরকম সেন্সিটিভ স্কিনের জন্য একটু স্পেশাল কেয়ারের প্রয়োজন আছে। তার জন্য তোমরা এই রুটিনটা ফলো করতে পারো। যেমন আমি আগে হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ ইউজ করতাম, বাট আমি এখন সেটাফিল জেন্টেল স্কিন ক্লিনজার ইউজ করি। এটা খুবই ভালো। আর নিভিয়া সফটও ভালো নর্মাল স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য, বাট আমি দেখেছি এটা আমার কখনো কখনো স্যুট করে না, তো তার জন্য আমি সেটাফিলের ময়েশ্চারাইজার ইউজ করি। আর সানস্ক্রিনের জন্য ডক্টর শেডসের সানস্ক্রিন ইউজ করি, এটা সব স্কিন টাইপের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।